সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন। আমি আজকে ১১ই ডিসেম্বর বৃহস্পতিবার ২০২৫ এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে এই দুটি শেয়ার এ লেভেল থেকে বড় ধরনের কিছু না হলে ভিডিও ছেড়ে দেব। এই শিরোনামে আমি আজকে আপনাদের সামনে যে দুটো শেয়ার নিয়ে আলোচনা করব, এই দুটো শেয়ার আলোচনা করার পূর্বে আমি আপনাদেরকে বর্তমান বাজার পরিস্থিতি এবং আগামীর সম্ভাবনা এবং শেয়ারগুলোর যে দুটো শেয়ার নিয়ে আলোচনা করছি, সেই দুটো শেয়ারের প্রাথমিক কিছু বিষয় আপনাদেরকে শেয়ার করব। প্রথমে আসা যাক, আমরা যে আলোচনা করছি সেই আলোচনার দুটো শেয়ারের মধ্যে প্রথম শেয়ারটি হচ্ছে সোনারগাঁ টেক্সটাইল। আপনারা জানেন এই শেয়ারটি নিয়ে আমি অলরেডি আপনাদের সামনে 22 লেভেল থেকে আলোচনা শুরু করেছি এবং এই 22 লেভেল থেকে রিসেন্ট টাইমে ইতিপূর্বে আরও হাই লেভেল আলোচনা করেছিলাম, কিন্তু বর্তমানে এটা 22 লেভেল থেকে আলোচনা শুরু করছে। বর্তমানে এটা অলরেডি আজকে দেখছেন আপনারা, সোনারগাঁ 32 টাকা 60 পয়সা কিন্তু 90 পয়সা টাচ করেছিল এবং 21 টাকা 90 থেকে 32 টাকা 90, দ্যাট মিনস 10 টাকা প্লাস আজকে কিন্তু অলরেডি হয়েছে আমাদের আলোচনার পর। এবং এই শেয়ারের আপনারা জানেন যে প্রত্যেকবার শেয়ারটি নিয়ে এক গ্যামলার চক্র বা মেকানিজম পার্টি বা তারা কিন্তু মাঝে মধ্যে শেয়ারটিকে এইভাবে ডাউন করে, শেয়ারটিকে চূড়ান্ত লেভেল থেকে ডাউন করে আন্ডার প্রাইস করার পর দ্বিগুণ তিনগুণ দাম কমে আবার দ্বিগুণ তিনগুণ দাম বাড়ায়। এটা একটা মেকানিজম পলিসি বলা যেতে পারে। এই ধরনের বিষয় এই সোনারগাঁ টেক্সটাইলে ইতিপূর্বে অনেকবার হয়েছে এবং করে, এবং এভাবেই এই শেয়ারটির বৈশিষ্ট্য আমরা দেখতে পাই। অতীত হিস্ট্রিতেও এটা আমরা বারবার দেখেছি। তো এবারও একই বিষয় আপনারা দেখছেন, শেয়ারটি ৫০-৫২ লেভেলে যাওয়ার পর শেয়ারটি কিন্তু ১০ বাজারেও কারেকশন হয়ে আমরা শেয়ারটিকে ২৫-২৬ টাকা লেভেলে আসতে দেখেছি এবং আবার পুনরায় বাজার যখন ধস, তখন শেয়ারটি ২১ টাকা ৯০ চলে আসে এবং এরপর শেয়ারটি যেই অতীত হিস্ট্রিতে যেই বিষয়টা তৈরি করেছে সেটাই কিন্তু আবার করছে। বর্তমানে ৩২ টাকা ২০ বা আজকে ৩২.৯০, ১১ টাকা মতো শেয়ারটির প্রাইস ইনক্রিজ করেও শেয়ারটি এখন পর্যন্ত খুব বড় ভলিউম আপলোডিং বা ডিস্ট্রিবিউশন এই ধরনের কোনো ভলিউম আমরা এই শেয়ারে দেখতে পাই না। দ্যাট মিনস এই শেয়ারের যে এখনও আপলোডিং বা ডিস্ট্রিবিউশন হয় নাই বা স্মার্ট মানি অ্যাক্টিভ আছে, এটা এখানে পরিষ্কারভাবে আপনারা বুঝতে পারছেন। কারণ দেখুন, গত দিনও ১০ লাখ ভলিউম ছিল, তার আগে ৯ লাখ ভলিউম ছিল। এই ৯ লাখ ভলিউম ২৮ টাকা ৮০-তে তাদের পারচেজ। তো এই ৯,৫৫,০০০ ভলিউমের এদের কিন্তু পুরোটাই কিন্তু ৪ টাকার গ্যাপে একটা প্রফিট টেকিং বা বিষয় হয়। তাহলে এইখানে যে একটা স্মার্ট মানির এই যে ১০ লাখ ভলিউম, এখানে কিন্তু যদি স্মার্ট মানি বা যারা এই শেয়ারটিকে আপডাপ ট্রেন্ডে নিয়ে যাচ্ছে, তারা যদি এখানে জড়িত না থাকতো, তাহলে কিন্তু এই ১০ লাখের সেল ভলিউমে কিন্তু আজকে শেয়ারটি এই ৪ টাকার গ্যাপে থেকেও শেয়ারটি কিন্তু এই যে ২ টাকা মতো ইনক্রিজ হতো না। এখানে সাইকোলজি দিয়ে বুঝতে হবে বা চিন্তা করতে হবে। তো অবশ্যই এখানে একটি স্মার্ট মানির হিউজ পার্টিসিপেশন রয়েছে এবং এই পার্টিসিপেশন এত তাড়াতাড়ি শেষ হওয়ার কথা না। সুতরাং এটাকে আরও অনেক বড় জায়গায় নিয়ে যাওয়ার স্কোপ আছে। তাছাড়া ইপিএস এর যে গ্রোথ অ্যানুয়ালি -৮০, সেখান থেকে ফার্স্ট কোয়ার্টারে 0.005, দ্যাট মিনস ইপিএস পজিটিভ। এটা একটা শেয়ারটিকে বড় ত্বরান্বিত করেছে। তাছাড়া শেয়ারটির অতীত হিস্ট্রি কিন্তু এরকম, ইচ্ছাকৃত দাম ফেলে হাতিয়ে নিয়ে পরে শেয়ারটিকে দ্বিগুণ তিনগুণ করা হয়। তো বরাবরের কালচারের মতো, হিস্ট্রির মতো এবারও তাই হচ্ছে। তো আশা করা যায় যে আমি ২১ টাকা ৯০ পয়সা থেকে আমাদের এই আলোচনা অলরেডি ১১ টাকা গ্যাপ, যারা দেখছেন, আমার ভিডিও দেখেন, তারা দেখতে পাচ্ছেন। তো স্বাভাবিকভাবে এরপর এই সোনারগাঁ টেক্সটাইলের পর আমি আপনাদেরকে আরেকটি শেয়ার নিয়ে আলোচনা করব, যেই শেয়ারটি কিন্তু সেম একইভাবে শেয়ারটি কিন্তু একই কায়দায় এরকম অবস্থানে হচ্ছে। তবে শেয়ারটি কিন্তু
অলরেডি ৳15 লেভেল থেকে ৳৬০ প্লাস হয়েছে। এরপরও শেয়ারটিতে কোনো আপলোডিং বা ডিস্ট্রিবিউশন বন্ধুরা এরপর আমরা যে শেয়ারটি আলোচনা করছি সেটা হচ্ছে মনু ফ্যাব্রিক। এই মনু ফ্যাব্রিক শেয়ারটি কিন্তু আপনারা দেখছেন ১৬ লেভেল থেকে আমাদের আলোচনা চলমান আছে এবং আজকে ৫৩ লাখ ভলিউম নিয়ে ৳১.৮০ বেড়ে ৳২২.৭০ ক্লোজ প্রাইস ছিল। এই মনু ফ্যাব্রিক শেয়ারটি কিন্তু আমরা ইতিপূর্বেও ১৫ লেভেল থেকে ৩৫ তারপর আবার কারেকশনে ১৭ এরপর আবার ৩২ এ ধরনের হিস্ট্রি কিন্তু শেয়ারটিতে আছে। এবং এবারও কিন্তু একইভাবে অতিথিষ্টির মতো এই ধরনের একটা কালচার তৈরি হয়েছে। আপনারা যারা কন্টিনিউ দেখেন এই শেয়ারটিও আমি কিন্তু অনেকবার আলোচনা গত ২ দিন ৩ দিন আগেও এবং কন্টিনিউ আলোচনা চলছে। আমি আলোচনা করছি এবং করব। এই অলরেডি শেয়ারটিতে 2.77 ইনস্টিটিউট কোটা বেড়েছে এবং শেয়ারটি খুব কম সংখ্যক শেয়ার মাত্র ৬,৩২,০০,০০০ পাবলিকের কাছে। বর্তমানে এভারেজ প্রাইস ৳১৭.৮০ সেই লেভেল থেকে কিন্তু বেশি আছে। শেয়ারটি অলরেডি অনেক বাড়লেও ৳৬০ মতো ইনক্রিজ করলেও শেয়ারটিতে এমন কোনো আপলোডিং বা ডিস্ট্রিবিউশন ভলিউম তৈরি হয় নাই বা স্মার্ট মানি আউট হয়ে যাওয়ার বের হয়ে যাওয়ার কোনো ভলিউম এখন পর্যন্ত এখানে আমরা দেখছি না। উপরন্তু আপনারা দেখুন ৳২০ লেভেলে ছিল ৭ই এবং ৪ই ডিসেম্বর। এরপর ৳২২.৭০ দ্যাট মিনস ৳৩ কাছাকাছি একটা প্রফিট টেকিং পরও শেয়ারটি কিন্তু আপওয়ার্ড ট্রেন্ডে বা হল্টেডের কাছেও আজকে এসেছে। তো ওভারঅল আমি মনে করি এই সোনারগাঁ এবং মনু ফ্যাব্রিক শেয়ারটি যে আমি আজকে আলোচনা করছি, আমি মনে করি যে এই দুটো শেয়ার যদি এই লেভেল থেকে আরো অনেক না বাড়ে তাহলে আমি ছেড়ে দেবো। এটা আমার কনফিডেন্স আছে। তো আজকের আলোচনা আপনাদেরকে কাউকে আবারও বলি বাই বা সেল করার জন্য প্রমোট উৎসাহিত প্রলুব্ধ নিষেধ করেন শুধুমাত্র শেয়ারগুলো অবস্থান জানানো বোঝানোর ধারাবাহিক আলোচনা নিশ্চয় হলে এই আলোচনায় বাই সেল করবেন না। ধন্যবাদ আজকে সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।